সুপ্রিয় ভাই ও বোনেরা, দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় চলে আসে যে 1 ডজন কমলায় 15% কমিশন দেয়। তাহলে ডজন 120 টাকা হলে কত টাকা কমিশন হলো? আবার 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, কিন্তু ক্ষেত্রফল 147 হলে পরিসীমা কত হবে? দেখেন অঙ্কগুলা মনে হয় কিন্তু অনেক জটিল বা অনেক কঠিন, কিন্তু অঙ্কগুলা একেবারে সহজে করা যায়, অথবা যে শর্টকাট ট্রিক্স অবলম্বন করে মানে সংক্ষেপে মনে রাখা যায়। তো যাই হোক, অঙ্ক দুটো আজকে আমরা করব, কিন্তু যারা এই ধরনের অঙ্ক কিন্তু এই চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়তই আপলোড দেওয়া হয়। সুতরাং যদি আপনাদের কোনো উপকারে আসে বা যদি মনে করেন এটা উপকারী একটি চ্যানেল, তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এইটুকু কামনা রইল। আচ্ছা দেখেন তো, 1 ডজন কমলায় 15% কমিশন যদি দেয়, তাহলে ডজন 120 টাকা হলে কত কমিশন হবে? তাহলে ডজনে যেহেতু 15% কমিশন দেয়, তাহলে আমরা সব কিছুর 100% আমরা হিসাব করি, তাহলে 100 টাকায় যদি ক্রয় মূল্য 100 টাকা হতো, তাহলে 15% বলতে 15 টাকা লাভ হতো। তাহলে 100 টাকায় আমরা কত পাইলাম লাভ? 100 টাকায় হলো 15 টাকা। আমাদের শর্টকাট এইভাবে মনে রাখতে হবে যে 100 টাকায় 15 টাকা, তাহলে 1 টাকায় কত হবে? যে 15 ভাগের 100 ভাগের 15 টাকা। তাহলে আমাদের কত টাকা দেওয়া আছে? 120 টাকা। তাহলে 120 টাকায় কত টাকা হবে? 15, যেহেতু 1 টাকায় কম হয়েছে, তাহলে 120 টাকা অবশ্যই আর বেশি হবে। তাহলে 15 ইন্টু গুণন 120 বাই হইল 100। এখন দানাটা খাটাখাটি যদি আমরা করি, দেখেন এই যে এটা শূন্য কেটে ফেললাম। আবার এটা 2 দিয়ে যদি কাটাকাটি করা যায়, 2 6 12 আর 2 পাশে হলো 10, আবার 5 3 পাশে 15। তাহলে আমার উত্তর কত হইলো? এই যে উপর 3 গুণ 6, তাই 3 6 18 টাকা। এটা আমার কিন্তু একটা অপশনে দেওয়া থাকবে যদি এমসিকিউ পরীক্ষা আসে, 3 6 18 টাকা। এটা কিন্তু এমসিকিউ আকারে, এমসিকিউ এইভাবে শর্টকাটে সমাধান করতে হবে যাতে আমাদের সময়টা সেভ হয়। আচ্ছা যাই হোক, এটা অঙ্ক দেখলাম। এরপরে অঙ্কটা দেখেন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ। তাহলে তার কি দেওয়া আছে? তাহলে আমরা দৈর্ঘ্য হলো x, হ্যাঁ, তাহলে প্রস্থ হবে x, যেহেতু প্রস্থের 3 গুণ হইল, প্রস্থ x আর এর 3 গুণ হবে আমাদের দৈর্ঘ্য হবে 3x, তাহলে প্রস্থ হবে x। আয়তাকার ঘরের দৈর্ঘ্যটা হবে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ দেওয়া নাই, তাহলে ধরলাম আমরা প্রস্থ x, তাহলে তার দৈর্ঘ্য হবে 3x যেহেতু 3 গুণ। কিন্তু ক্ষেত্রফল হলো 147 হলে পরিসীমা কত? তাহলে আমরা ক্ষেত্রফল সমান জানি কি? ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি কি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য গুণ হইল প্রস্থ, সমান হইল ক্ষেত্রফল। তাহলে এটা যেহেতু আমরা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কেন কত দেওয়া আছে? আমাদের 3x দেওয়া আছে, আর ইন্টু এই যে প্রস্থ দেওয়া আছে শুধু x, এটা সমান, এটা আমরা ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে প্রশ্নে দেওয়া আছে 147। যেহেতু আধা ইংলিশ আধা বাংলা হয়ে গেছে, তাহলে এটা আমরা ইংরেজিতে লিখি 147। তাহলে 3x আর এই যে x, কয় x হইল? 3x স্কোয়ার। যেহেতু গুণের সময় সূচকগুলো যোগ হয়, এটার মাথা 1 আছে, এটার মাথা 1 আছে, 1 1 2 হয়েছে, তাহলে 3x স্কোয়ার, ঠিক আছে, 147। এখন দেখেন আমরা x স্কোয়ারটা এই পাশে থাকলো, আর 3টা আমরা এই পাশে নিয়ে, যেহেতু এখানে গুণ ছিল, এখানে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা কত হইল? 3 কে যদি ভাগ করি, 3 14 মধ্যে যাবে, 3 4 12, আর এখানে থাকবে 2 আর 7, 3 9 27। তাহলে 147কে 3 দিয়ে ভাগ করলে পাইলাম আমরা 49, আর এখানে পাইলাম x স্কোয়ার। এখন যেহেতু আমরা x এর মান বাইরে করতাম, তাহলে x ইকুয়াল টু এই পাশের মানের সূচকটা ওপাশে ডান পাশে যাওয়ার পরে কি হয়? বর্গ হয়ে যায়। তাহলে আমরা বর্গ লিখলাম। এখানে 49 বর্গ হলে কত হয়? 7। তাহলে আমার x এর মান কত হইল? 7।
তার প্রশ্নে কি দেওয়া কি চাইছে, শুধু চাইছে পরিসীমা কত। তাহলে আমরা এখন পরিসীমা বাইরে করতে পারবো। তাহলে পরিসীমা আমরা এটা এক্সটা কি, এক্স হইলো মানে প্রস্থ হইলো 7, তাহলে দৈর্ঘ্য কত হবে, যেহেতু 3x তাহলে 3 × 7 = 321। এই যে আমরা দুইটা পাইলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ পাইলাম শুধু 7, যেহেতু x আমরা কি দেওয়া আছে, এই যে x দেওয়া আছে শুধু প্রস্থ, আর দৈর্ঘ্য কত হবে, যেহেতু 3x, এই যে 3x দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য হইলো 3 × 7 তাহলে 21। এখন আমাদের পরিসীমা বের করে ফেলবো। তাহলে আমরা জানি কি আয়তাকার বাগানের পরিসীমা, কি জানি আমরা, 2 × দৈর্ঘ্য গুণন হলো যোগ হইলো প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে 21, আর প্লাস প্রস্থ দেওয়া আছে 7, তাহলে 21 আর 7 হলো 28, 28 আর গুণন হলো 2, তাহলে 2 আর 28 কত হয় 56। এটা হলো আমার কিন্তু আনসার। দেখছেন মানে এদের কম সময় কীভাবে আমরা সমাধান করতে পারছি। যাই হোক, এটা হলো আমাদের এই অঙ্কের নিয়মগুলা, এগুলা সংক্ষেপে করা যায় বা এটা লিখিত আকারে বেশিরভাগ পরীক্ষায় আসে, এই যে ক নম্বর পরীক্ষায়, অথবা এমসিকিউ যদি আসে তখন এইভাবে করবেন আর কি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রইল, আর এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।